যে আপনারা আছেন তাই এই লড়াইটা চালাচ্ছে, এই লড়াইটা সর্বত্র চালাবো। এই লড়াই রাষ্ট্র যদি মনে করে যে তাদের সমস্ত মেশিনারি, সমস্ত শক্তি ব্যবহার করে এই লড়াই তারা করবে, আপত্তি নেই, ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি। কারণ বাংলার জনগণ যেভাবে পাশে দাঁড়িয়েছে, বাংলার শিক্ষক সমাজ যেভাবে পাশে দাঁড়িয়েছে, গণতন্ত্রপ্রিয় মানুষ, সুধী নাগরিক যেভাবে পাশে দাঁড়িয়েছে, এই লড়াই চালাতে হবে। এই লড়াই মহিদুল ইসলামের লড়াই নয়, এই লড়াই শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের লড়াই নয়, এই লড়াই আপামর বাঙালির লড়াই। এই লড়াই আমাদের প্রতিবাদী সত্তাকে বাঁচানোর লড়াই। এই লড়াই রাষ্ট্রশক্তির সঙ্গে চোখে চোখ রেখে লড়াই। এই লড়াই রাজা তোর কাপড় কোথায় সেই শিশুটা বলেছিল, সেই লড়াই। কারণ এই রাজার আমলে কেউ কথা বলতে পারে না, আধিকারিক থেকে মন্ত্রী থেকে শুরু করে পুলিশ কর্তা থেকে শুরু করে কথা বলতে পারে না। আমরা তো ভুলিনি, দম্ভ অহংকার বেশি দিন থাকে না, কেউ না কেউ আগুনটা জ্বালায়, সলতেটায় আগুনটা দেয়। তো সেই আগুন দেওয়ার কাজ আপনারা আমার দায়িত্ব হয়তো দিয়েছেন বা ঈশ্বর সেটা চাইছেন, সেই দায়িত্ব আমরা পালন করব। কারণ আমরা শিক্ষক, আমাদের যেমন সামাজিক দায়িত্ব আছে তেমনি আমাদের পাঠদান করার দায়িত্ব সামাজিক দায়িত্ব। তাই আপনারা যেভাবে সোশ্যাল মিডিয়ার সমর্থন করছেন, যেভাবে লাইক শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছচ্ছেন, আমরা আশা করব এটাকে শেয়ার করবেন। হ্যাঁ, যে কথাটা বলার, যে আজকে যে অভিযোগ, আমার কাছে কোনো অভিযোগ কপি নেই, এখনও জানি না কি অভিযোগ। আমাদের আইনজীবীর মারফত আমরা চিঠি করেছি বিধাননগর আইসি এবং বিধাননগর কমিশনারকে, যে সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী যদি এফআইআর থাকে এই ধারায় নির্দিষ্ট, তাহলে আপলোড করতে হয় 24 ঘন্টার মধ্যে। সেই আপলোড করেনি, অর্থাৎ এফআইআর আছে কিনা জানি না। 2 নম্বর, যে আমরা যে চিঠি করেছি আইনজীবীর চিঠি, সেই চিঠি তারা গ্রহণ করেনি, আমরা স্পিড পোস্ট করেছি। এবং নিশ্চিত আমরা হাইকোর্টে যাব, এবং হাইকোর্টে গিয়ে, কারণ আমাদের কাছে যদি কপি না থাকে, কি কেস আছে যদি না জানি, তাহলে আগাম জামিনটা নেব কিভাবে? আসল উদ্দেশ্য যেটা বিভিন্ন জায়গা থেকে বোঝা যাচ্ছে, যে ভবানীপুর ইলেকশন আছে এবং আরও 3টে জায়গায় ইলেকশন আছে, যেভাবে বারবার হেনস্থা করেছে। 18ই আগস্ট আমাকে ডিএম অফিস থেকে গ্রেপ্তার করলো, আলিপুর ডিএম অফিস থেকে গ্রেপ্তার করে সারাদিন লালবাজারে রেখে দিয়ে উনি রাত্রেবেলার সন্ধ্যে 7টার সময় আমাকে ঝাড়গ্রামে পাঠালো কোনো কেস ছাড়া। 19 তারিখে ঝাড়গ্রাম থেকে রিলিজ হলাম, সারাদিন হেনস্থা। তার 19 তারিখে দেখলাম যারা নবান্নে গিয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে, সেই চুক্তিভিত্তিক শিক্ষিকা প্রায় 21 জন শিক্ষিকা এবং আমাকে দূরবর্তী উত্তরবঙ্গে জেলায় অবৈধ বদলি করলো শিক্ষক আন্দোলনকে বন্ধ করার জন্য, প্রতিহিংসা পরায়ণ হয়ে। 22 তারিখ, 18 তারিখ গ্রেপ্তার করে ঝাড়গ্রামে নিয়ে গেল, ঠিক 22 তারিখ রবিবার, যখন শিক্ষিকারা কলকাতায় ডোরা হাউসে জড়ো হলো, যে পরের দিন 23 তারিখে হাইকোর্টে মামলা করবে, তখন সেই ডোরা হাউস সারা রাত ধরে পুলিশে নির্যাতন করলো এবং আমাকে 22 তারিখ রবিবার রাত্রেবেলা 8টার সময় বেলেঘাটা থানা গ্রেপ্তার করলো কোনো কারণ ছাড়া। সারা রাত থানায় বসিয়ে রাখলো, দরজা বাথরুমের পাশে মেঝে নোংরা পরিবেশে কোভিড বিধি উপেক্ষা করে। সকাল 6টার সময় আমাকে এবং ওই দিদিমণিদের বিবস্ত অবস্থায় টানতে টানতে লালবাজারে নিয়ে গেল। সারাদিন লালবাজারে জিজ্ঞাসা করলো, 23 তারিখ সোমবার দিন সন্ধ্যে 7টার সময় ছেড়ে দিল। ভাবুন, 1 সপ্তাহে 2বার হেনস্থা, 3 রাত আমাদের এইভাবে হেনস্থা হলো। 24 তারিখ আমি গেলাম হাইকোর্টে মামলা করতে, শিক্ষিকারা গেল আবার বিকাশ ভবনে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে। কারণ তাদের দোষ কোথায়? লড়াই আন্দোলন করতে গিয়ে দাবি দেওয়া তাদের মন্ত্রীর কাছে বলবে, দপ্তরে বলবে, এটা তো স্বাভাবিক। তো তারা 8,000 10,000 টাকা ভাতা তাদেরকে উত্তরবঙ্গে বদলি করেছে। 56-58 বছর বয়সী শিক্ষিকারা, তারা বাঁচবে কোথায়? কোর্টে তাদের যেতে দিচ্ছে না। ফলে তারা দ্বিতীয়বার শিক্ষামন্ত্রীর কাছে গেল 24শে আগস্ট, এবং সে দৃশ্য দেখেছেন, গোটা বাংলা কলঙ্কিত হয়েছে এবং এ নজিরবিহীন দৃশ্য। সেই শিক্ষিকারা বিকাশ ভবনে যেতে আবার এই বিধাননগর আইসি সোমদেব বন্দ্যোপাধ্যায় তাদেরকে আবার ঠেলতে ঠেলতে বের করে দেওয়ার চেষ্টা, গ্রেপ্তার করার চেষ্টা। তখন এরা মিডিয়ার সামনে বিবৃতি দিয়ে এরা গলায় বিষ ঢালতে বাধ্য হয়েছে। এটা আমাদের লজ্জা, বাংলার লজ্জা, শিক্ষার লজ্জা, এটা সমস্ত জাতির লজ্জা, যে দৃশ্য আমাদের দেখতে হয়েছে। তারপর তারা যখন কাতরাচ্ছে, তখন বিধাননগরে আইসি মোবাইল করছে। যে পুলিশ, আমরা যখন শিক্ষক আন্দোলন করতে যাই তখন রে রে করে তেড়ে আসে, জল কামান চালায়, লাঠিচার্জ করায়, রাতের অন্ধকারে লাইট নিভিয়ে মহিলাদের শ্লীলতাহানি পর্যন্ত করে, সেই পুলিশ ক্যামেরা করছিল। তারপরে যখন তারা বিষ খেয়ে তাদের গলা থেকে গাঁজলা বেরোলো, তারা লুটিয়ে পড়ছে,
তারপরে মিডিয়ার সামনে তারা বক্তব্য রাখছে, ততক্ষণ পর্যন্ত পুলিশ চুপ, তারপরে তাদেরকে হসপিটালে যাওয়ার ব্যবস্থা করছে। তো আজকে তারা যে বিষ পান করলো, তারা প্রত্যেকে, তাদের ফ্যামিলি প্রত্যেকে বলছে যে তার জন্য দায়ী শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের আধিকারিক এবং এই পুলিশ কর্তারা। প্রথমে এই পুলিশ যদি সক্রিয় হতো, যে সক্রিয়তা 9 সেপ্টেম্বর আমার বাড়িতে এসে দেখিয়েছিল, তাহলে এরা বিষ পান করতে পারতো না। অর্থাৎ পুলিশ যে নিষ্ক্রিয়, পুলিশ যে অকর্মণ্য, পুলিশ সেটা কিন্তু ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। দ্বিতীয়ত, যদি শিক্ষামন্ত্রী তাদের সঙ্গে কথা বলতো, তাদের ডেকে কথা বলতো, যদি তাদের বদলি না হতো, যদি তাদের বেতন বঞ্চনার কথা শুনতো, তাহলে এই পরিবেশ তৈরি হতো না। অর্থাৎ এই পরিবেশ তৈরি করার জন্য শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের আধিকারিক দায়ী, তারা পরিষ্কার সেটা বলছে। সেই দায়টা মহিদুল ইসলামের ঘাড়ে চাপাতে হবে। তার কারণ শিক্ষক আন্দোলন মাথা ব্যথার কারণ হয়েছে। 60-এর দশকের শিক্ষক আন্দোলনকে হার মানিয়ে দিচ্ছে। আন্দোলনের পদ্ধতি নিয়ে আপনাদের প্রশ্ন থাকতেই পারে, কিন্তু কাকে আমরা পদ্ধতি দেখাবো? এই সরকার, যে সরকার আন্দোলন করে এসছে, যে সরকার বিধানসভা ভেঙে এসছে, যে সরকারের মুখ্যমন্ত্রী বিধানসভা ভেঙেছে, তৎকালীন শিক্ষামন্ত্রী বিধানসভা ভেঙেছে, আজও আমরা ছবি দেখি। আমরা মাস্টারমশাই কিছু ভুলি না। আমরা সেদিনের সেই মাস্টারমশাই নই যে মাস্টার তুমি কিছু দেখোনি, তুমি কিছু দেখোনি, তুমি কিছু দেখোনি। আমরা 21 শতাব্দীর মাস্টারমশাই, আমরা দেখেছি দেখেছি দেখেছি, আমরা প্রতিবাদ করব, প্রতিবাদ করব, প্রতিবাদ করব। তোমার রাষ্ট্র শক্তি, তোমার রাষ্ট্রযন্ত্র যতই আমাদের উপর জাঁতাকল চালাক, আমরা প্রতিবাদ করব। আমরা দেখেছি এবং আমরা সমাজকে দেখাবো, আমরা সমাজকে জাগাবো, এটা আমাদের কাজ। ফলে আমরা কি সেদিনে সেই অতি সক্রিয়তা, নিষ্ক্রিয়তা আর 9 তারিখের অতি সক্রিয়তা, কোর্টে গিয়ে মিথ্যাচার করলেন। তাহলে আমরা আর কি দেখেছি? আমরা 26 দিন জাতীয় সড়ক অবরোধ করতে দেখেছি মুখ্যমন্ত্রীকে। আমরা কদিন আগে কি দেখলাম? যে লোকসভায় দরজা ভেঙে দিয়েছে কয়েকজন তৃণমূলী সাংসদ। আমরা দেখিনি? আপনি যেভাবে শেখাবেন সেভাবেই তো চলবে। আমরা তো শিক্ষক, আমরা তো বুঝি। ফলে আমরা আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে যখন লড়াই আন্দোলন করতে যাই, আপনি পারমিশন দেন না। আমাদের পারমিশন নিতে গেলে কোর্টে যেতে হয়। আমরা শিক্ষক আন্দোলন করি, আমাদের টাকা কোথায় এত কোর্টে যাব? আসলে আপনি চক্রান্ত করে এই আন্দোলনগুলোকে বন্ধ করতে চান। আবার আপনি আলোচনায়ও যান না। আপনারা ভাবুন কতটা অমানবিক সরকার, যে 24 তারিখে 5 জন শিক্ষিকা বিষ পান করতে বাধ্য হলো বিকাশ ভবনের সামনে। কতটা অপদার্থ হলে অন্য কোনো সরকার যদি থাকতো, তার শিক্ষামন্ত্রী সেদিন নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করতেন, কারণ তার জন্যই এটা হয়েছে, তিনি দেখা দিলে হতো না। তিনি সেটা করলেন না, উল্টে নির্লজ্জের মতো মিথ্যা খতিয়ান দিলেন এবং দিয়ে বললেন বিজেপির ক্যাডার। আপনি যাই বলতে পারেন সেটা রাজনৈতিকভাবে আপনি বাঁচার জন্য বলছেন, কারণ একটু কিছু যা হবে আপনারা বিজেপির নাম করেন। অর্থাৎ বিজেপিকে আপনারাই মাইলেজ দিচ্ছেন, বিজেপিকে ঢোকার সুযোগ আপনারাই দেন। তো আপনারা সেদিনও তাই করলেন, যে অন্য মুখ্যমন্ত্রী বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে ভালো হওয়ার জন্য ফেসবুকে লম্বা পোস্ট দিলেন। আমরা একটাই কথা বলি, আপনি যেভাবে বসে থেকে বিকাশ ভবনে 19 তারিখে এই চুক্তিভিত্তিক শিক্ষকদের বেআইনি বদলি করলেন এবং আমাকেও বদলি করলেন, যে সময়টা ব্যয় করলেন, সেইটুকুই সময় তো এদের দিলে, বৈঠকের ব্যবস্থা করলে, তাহলে তো আজকের এই পরিস্থিতি হতো না। আপনি যেভাবে ত্রিপুরায় যাচ্ছেন এবং ত্রিপুরায় শিক্ষকদের সঙ্গে বৈঠক করে ছবি পোস্ট করছেন, সেইটুকুই সময় তো এই শিক্ষকদের দিলে, তাহলে এরা বিষ পান করতেন না। সেটা না করে আপনি নির্লজ্জতার মতো বড় পোস্ট করলেন। বামপন সরকার এদেরকে 60 বছরের চুক্তি দিয়ে গিয়েছিল, আপনি নিজের নামে ঢাক পিটালেন। বিজ্ঞাপনটা আপনারা ভালোই পারেন, সে বিজ্ঞাপন আপনি চালিয়ে যান, কিন্তু এই যে মিথ্যার ফানুস, কেউ না কেউ কিন্তু সেই ফানুসটা একদিন ফাটিয়ে দেবে। সেই কাজটাই চলছে। আপনি ভাবছেন কেউ দেখছে না, কেউ দেখছে না, কেউ দেখছে না, গোটা সমাজ ভয়ে আছে। না, লড়াইটা অনেক দিন ধরেই করছি। 2011 সাল থেকেই গণতান্ত্রিক রক্ষা করার জন্য, গণতন্ত্র বাঁচানোর জন্য, বাক স্বাধীনতার জন্য লড়াই চলছে। তখন ভাবতাম যে অন্য কেউ নেই, আসলে পিছনে তাকালে মনে হবে কেউ নেই, কিন্তু একটা বিরাট বড় অংশের স্রোত আছে যার জন্য লড়াইটা করি। এখনো মনে করি প্রচুর মানুষ আছে যারা প্রতিবাদী মন, যারা লড়াই করে, যারা এই ফেসবুকের ভয় ভীতি উপেক্ষা করেও শেয়ার করে। আপনারা মনে করতে পারেন যে হয়তো এই ফেসবুক লাইভটা শেয়ার করলে আপনার ওপর রেড়ে করে উঠবে, আপনার চাকরি জীবন জীবিকা ক্ষতি হবে। আগে নয়, আপনার এই ভয়টা আছে, আপনি নিষ্ক্রিয়, তাই ওরা সক্রিয়।
আমরা নীরব, তাই ওরা সরব। আমরা যেদিন সরব হব, ওরা সেদিন নীরব হবে।